গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে পাল তুইলা দের নৌকায় হাল ধইরা দে পাল তুইলা দের নৌকায় হাল ধইরা দে ও चलो मुझे भाई एक चलो আমার আছে বিন্দুরি জীবনিস দিছি পারি আমার আছে বিন্দুরি জীবনিস দিছি পারি নদী নদী মহানদী নদী নদী মহানদী লাজে মরি রে তুইলা এর নৌকায় হাল কইলা দে পাল তুইলা এর নৌকায় হাল কইলা एक चलो माझी भाई एक चलो একটি বারই কথা বলো না গো আর কতদিন আমি ভাসবো দুঃখের সাগরে আর কতদিন ভাসবো বলো গো আর কতদিন ভাসাবে গো সাগরে গো হাই গো বিধি তোমার লীলা বুঝা বড়দা বলি হাই গো বিধি তোমার লীলা বুঝা বড়দা আর কত কাল ভাসাবে গো আমায় দুঃখের
5 টাকা দক্ষিণা করে গেছে। ওগো মা, ওগো ত্রিনয়নী কৃপাময় জগৎ জননী, যে আশা নিয়ে তোমার চরণে কমলে দান করেছে, তার মনের আশা তুমি পূর্ণ করো মা। তার সুন্দর সুন্দর হাতের শাখা যেন চিরক্ষয় হয়ে থাকে। বিধিরে সন্ধ্যা রাত্রি বিয়ে দিলে বিধবায়া মায় সাজালে হাতের শাখা শীতের
কতদিন ভাসাবে গো আমায় দুঃখে রোষা করে গো তোমার লীলা বুঝাব বলি খাই গো পিড়ি তোমার লীলা বুঝাব বিধি রে এগিয়ে চলো মাঝি ভাই, বাবু এগিয়ে চলো। এসো বাবু। কিন্তু বাবু একটা কথা বলবো বাবু, কি? অদূরে যেন দেখা যায় গঙ্গার উপরে আগুন লেগেছে বাবু। সত্যই তো, কিন্তু সেটা আগুন নয়, তাহলে ও তো দেখা যায় এক মন্দিরের মতো, দেখা যায় কলার ভেলা সোলার মঞ্জুর, সে তো আমাদের দিকে ধেয়ে আসছে। তাহলে চলো বাবু আমরা তার সম্মুখে যাই। হ্যাঁ, সে তো চলেই আসছে। চলো মাঝি ভাই, আমরা এগিয়ে চলো। ওই তো দেখো বাবু। সত্যই তো দেখা যাচ্ছে। ওগো মাঝি ভাই, মশাই, সাগর বক্ষে যেন অগ্নিশিখা দাও দাও করে জ্বলছে। আমরা তো জানি সাগর মশাই, কে? জলে কোনদিন আগুন লাগে না, কিন্তু এ। আজ মনে হয় সাগর বক্ষে আগুন লেগেছে। এই আগুন নয় মাঝি ভাই, আগুন নয়, ওই তো দেখা যায় কলার ভেলা সোলার মঞ্জুস, তার ভিতরে মনে হয় কেউ একজন আছে, সে তো চলে আসছে আমাদের দিকে। এগিয়ে চলো, এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। শিখি ওগো কেন তোমরা আমার ভেলাকে ঘিরে ফেলেছো? ওগো এই তো দেখা যায় একাকিনী নারী। আচ্ছা বলো তো মা, তুমি একাকিনী নারী এই গঙ্গায় দিয়েছো কেন পারি? বাবা গো, হ্যাঁ, আমি তো জনমে দুঃখিনী নারী। জনম দুঃখিনী, এমন কি হয়েছে তোমার? আমি যে বড় অভাগিনী গো বাবা। বিয়ে রাত্রে বাসরে ঘটে আমার স্বামীকে যে সর্পদংশনে মৃত্যু হয়েছে গো। তারপর তাই মৃত স্বামীকে পাওয়ার আশায় এই গঙ্গার জলে আমি পাড়ি দিয়েছি। কোথায় যাবে তুমি? আমি যাব কনক দেবতা নগরে। দেবতা নগরে? আহা মাঝি ভাই, শুনলে হ্যাঁ বাবু। এই কলি যুগে এখনো এই মতো নারী রয়েছে, মৃত স্বামীকে বক্ষে ধারণ করে শুধু একটি আশায় ভেসে যায় ওই দেবতা নগরে, তার মৃত স্বামীকে প্রাণ ফিরে পাবে বলে। যেতে দাও, চলো মাঝি ভাই, আমরা এগিয়ে চলো। একাকিনী নারী যাচ্ছে তো কি হলো, চলো। কিন্তু বাবু আমরা এগিয়ে চলো। কিন্তু দাঁড়াও দাঁড়াও মাঝি ভাই, দাঁড়াও। বাবু কেন সাগর মশাই? হ্যাঁ, কেন দাঁড়াতে বললাম জানো? কেন বাবু? একাকিনী নারী গঙ্গায় দিয়েছে পাড়ি, আমরা যখন যাব আমার শঙ্খপুরে, যদি চলার পথে কেউ আমায় জিজ্ঞাসা করে, ওহে দানি সদাগর, তুমি এক নারীকে ভেসে যেতে দেখেছো? আমরা তো বলবো হ্যাঁ, কিন্তু জানলাম না তো তার আত্মপরিচয়। সত্যি বলেছেন সাগর মশাই, এটা তো আপনার যুক্তি আছে, আপনার কথা মধ্যে কিন্তু যুক্তি রয়েছে। তাই না মাঝি ভাই? জেনে নি তার আত্মপরিচয়, তাই জেনে নাও। কোথায় তার বাড়ি, কি বা তার নাম। ওগো মা, বলো তোমার স্বামীর প্রতি নিষ্ঠা ভক্তি দেখে আমি বড় মুগ্ধ হলাম, কিন্তু বলতে পারো মা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বলো মা, বলো। ওগো, আমার পরিচয়, হ্যাঁ, আমার পিতৃ পরিচয় হচ্ছে উজানি নগরে ঘর। উজানি নগরে পিতা বাচস্পতি সওদাগর। হ্যাঁ, আমি রাজঘরের রাজকন্যা। শুনলে মাঝি ভাই, শুনলে? শুনলাম সাগর মশাই। আমাদের শঙ্খপুরের পাশেই তো রয়েছে উজানি নগর, ওই উজানি নগরের বাচস্পতি সওদাগরের কন্যা, কিন্তু দেখা যায় তার সীমন্তে সিঁদুর, হস্তে শাখা, অবশ্যই তার বিবাহ হয়ে গেছে। হ্যাঁ সাগর মশাই, কোনো পিতা তো তার মেয়েকে মতো ছেড়ে দিতে পারে না, তবে জেনে নিতে হবে তার শ্বশুর ঠাকুরের পরিচয়।
আচ্ছা বলতে পারো মা, বলো। তোমার পিতৃ পরিচয় পেলাম, তোমার শ্বশুর ঠাকুরের কি পরিচয়? ওগো, হ্যাঁ, চম্পলা নগরে ঘর, শ্বশুর আমার সওদাগর। শ্বশুর সওদাগর, কিন্তু কি করে বুঝবো? চম্পলায় তো অনেকে রয়েছে, কে তোমার শ্বশুর ঠাকুর? কিন্তু গো, আমি যে সত্যি সাথে প্রতিব্রতা নারী, আমি কি করে আমার শ্বশুর ঠাকুরের নাম বলবো? আমি যে পারবো না এই মুখে আমার শ্বশুর ঠাকুরের নাম বলতে। সত্যই বলেছো মা, সত্যই বলেছো মাঝি ভাই। দেখলে, এ হচ্ছে পতিব্রতা সতী নারী, শ্বশুরের নাম কি করে নেবে? কিন্তু তুমি যদি ইঙ্গিতে বলো মা, আমরা বুঝে নেব। বেশ, কারণ আমি আকার ইঙ্গিতে বলবো। কারণ চম্পকনগরের সঙ্গে আমার বহু সম্পর্ক রয়েছে। তাই? হ্যাঁ। বেশ, আমি আকার ইঙ্গিতে বলছি। বলো দেখি। নিশীতে উদয় হয়, নিশীতে তারা বনে মাঝের নিশীতে উদয় হয়, ও তারা বনে মাঝের সেহ নামে শ্বশুর বোঝা গেল কিছু? নিশীতে উদয় হয়, তারাগণের মাঝে রয়, সে হয় তার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ। সত্যই বলেছে। তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? সৌদাগর। কি বললে? চাঁদ সৌদাগর। চাঁদ সৌদাগর। তবে আরো তোমার আত্মপরিচয় জানার ইচ্ছে বেড়ে গেল আমার। বলো দেখি তোমার শাশুড়ি মার নাম কি? হলুদিয়া পরিণ হয়, ও অধিকারে করলে রায়, আর হলুদিয়া পরিণ হয়, ও মামা ছিঁড়ে করলে রায়, আর সেহ নামে শাশুড়িয়া মা, সেহ নামে শাশুড়িয়া মা। শুনলে মাঝি ভাই, শুনলে? শুনলাম সাধারণ ভাষায়। হলুদ বর্ণ হয়, মা মন্দের করণে রয়, সেও নাম তার শাশুড়ি মা। তবে কি হতে পারে? কেন সোনা? হ্যাঁ, সত্যই বলেছে। সোনার বর্ণ হচ্ছে হলুদ, মা মন্দের করণে রয়। তবে কি তোমার শাশুড়ি মার নাম সোনা? ওগো, তার সঙ্গে কাজ যুক্ত করো। সোনা। হ্যাঁ হ্যাঁ, মাঝি ভাই, সাধারণ ভাষায় সোনার সঙ্গে আকারে যুক্ত করতে বলেছে। তবে কি হবে? অনেকে হয়েছে সাধারণ ভাষায়। আমি বলছিলাম কি, আমাদেরও অসময় হয়ে যাচ্ছে, আর কিছু জিজ্ঞেস করতে হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তার শ্বশুর ঠাকুরের নাম যদি হয় চাঁদ সৌদাগর, তার শাশুড়ি মার নাম যদি হয় সনকা, আরো তো আমার জিজ্ঞাসা করার ইচ্ছে বেড়ে গেল। আচ্ছা বলতে পারো কি গো? তোমার সীমন্তে যে সিঁদুর দিয়েছে তার নাম কি? আমার সুস্বামীর নাম বলতে হবে। তোমার স্বামীর নাম কি বলো দেখি? বেশ, তবে শোনো গো, নারায়ণের বামেরা তার নাম কি বাবা? নারায়ণের বামেরা তার নাম কি বাবা? সেহ নামে সুস্বামী আমার, সেহ নামে সুস্বামী আমার। নারায়ণ, নারায়ণের ভাবে নয়, সে তো হচ্ছে মেয়ে ছিলেন লক্ষ্মী, লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয়েছে। তোমার স্বামীর নাম লক্ষ্মী? আর রয়েছে গো, কি বলো দেখি? গৌতম মুনির পত্নী হরে স্বর্গপুরে রাজ্য করে। গৌতম মুনির পত্নী হরে স্বর্গপুরে রাজ্য করে। সেহ নামে সুস্বামী আমার, সেহ নামে সুস্বামী আমার। লক্ষ্মীর সঙ্গে গৌতম মুনির পুত্রীকে হরণ করেছিল দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, তার স্থান হচ্ছে স্বর্গপুরে। তবে কি লক্ষ্মী আর ইন্দ্র? আর তার সঙ্গে দৌড় যুক্ত করো। লক্ষ্মী মাঝি ভাই, তবে কি তার স্বামীর নাম লক্ষিন্দর হতে পারে? তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হ্যাঁ, আমার স্বামীর নাম। তোমার মুখে হাসি, কে তুমি? তোমার পরিচয়? আমার পরিচয় শুনতে চাও তুমি? বলো। আমি অন্য কেউ নয়, তবে ওই যে রয়েছে তোমার মৃত স্বামী লক্ষিন্দর, তার সম্পর্কে আমি মামা। সে কি মামা? চরণে প্রণাম হইল। প্রণাম নয় সুন্দরী, প্রণাম নয়। এসো এসো আমার ডিঙ্গায়, আমি নিয়ে যাবো তোমাকে আমার সংখ্যা পড়ে। মামা, মামা, আমি যে তোমার কনিষ্ঠ ভাগ নেব। মাঝি ভাই, মেরে নাও তাকে চারিদিক থেকে, তুলে নাও আমার ডিঙ্গার মাঝে। কিন্তু কেন? কেন জানো? প্রতিশোধ, কি? প্রতিশোধ। ওই যে রয়েছে তোমার মৃত স্বামী তোমার ভাগ্যের মাঝে। তোমার ওই মৃত স্বামী কি করেছে জানতে চাও? আমার অর্থাঙ্গিনী সুশীলাকে করেছে হরণ। তাই তো করায় গন্ডায় বুঝছে দেবো আজ একাকিনী পেয়েছি তোমায় আমি, নিয়ে যাবো আমার সংখ্যা করে। তুমি আমায় স্পর্শ করো না মামা, তুমি আমায় স্পর্শ করো না। আমার সুশীলা কত কাকুতে মিনত করেছিল ওই দুরাচারের কাছে। ওই দুরাচারের শোনানি কোনো কথা, তাই বলি এসো এসো আমার ডিঙ্গার উপরে। ও গো তুমি দানি হে, ও গো তুমি দানি হো, মামা শ্বশুর
নাকি তুমি মহাদানী। হ্যাঁ জানি। দান না করলে অন্য জল গ্রহণ করো না। না করি না। তবে দানি হয়ে কেন আজ তুমি অন্যায় কাজ করতে চলেছো? অন্যায় নয়, শুধু প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধের আগুন জ্বলে রেখে আমার কাছে ওই তোমাকে দেখার পর এসো বলি এসো এসো তুমি আমার বৃন্দার তুমি সত্যি আর দন্ত যে ভাঙিল মামা এসো যে ভাঙিল আরে হানবে আর মামা কবু নাহি গেল বাবা দন্ত যে ভাঙিল মামাকে সুজে পাঠিল এখানে স্বভাব তোমার কবু নাহি গেল। না না এই স্বভাব আমার কোনোদিনও ছিল না, কিন্তু প্রতিশোধের আগুন আজ জ্বলে উঠেছে। বারবার আমার মনে পড়ে যায় আমার সুশীলার কথা। কিন্তু মামা তুমি জানো না, আমি সতী শান্তি প্রতিব্রতা নারী। সত্যি আমার সতীত্বকে অটুট রেখে এই গঙ্গার জলে আমি পাড়ি দিয়েছি। সত্যি একে সতী বলে? আমি সতী। তুমি যদি সতী হতে তবে কেন মরে গেল তোমার প্রাণপতি? বাবা তাই কি বলে জানো? কি তুমি আবার কেমন সতী? বাসর ঘরে সতী সতী নারী সতী নাহি মরে সতী নারী সতী নাহি মরে। সতী নারীর প্রতি কখনো মরে না। তাই আমি তোমায় কি বলি জানো? আমি বলি সুন্দরী চলো তুমি আমার বাড়ি, আমি তোমায় করবো বামেশ্বরী। কি ওরে আমি তোমায় করবো বামেশ্বরী। সেই কথা শোনাও যে বাপ মামা তুমি জানো না, এই পৃথিবীতে যত নারী রয়েছে মামা এই বলো সতী বলে কেউ নেই এই জগতে। তুমি জানো না, এই পৃথিবীতে যত নারী রয়েছে নারীদেরকে মাতৃ সম ভাবতে হয়। শোনো তবে কি আমি সেই সব কথা শোনার জন্য তোমার কথায় বিচলিত হতে চাই না। এসো এসো তুমি আমার সঙ্গে আমার ডিঙ্গার উপরে। শোনো সম্পর্কে সে হয় তোমার মামা শ্বশুর, আর আজ তোমার সে মামা শ্বশুর ওই তোমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছে। তাই তুমি তার দৃষ্টি শক্তি নষ্ট করে দাও, তাকে অভিসম্পাদ করে করে দাও। তাই হবে না, তবে শোনো মামা, তবে আমি করছি অভিশাপ। আজ মামার সঙ্গে আমি শোনে করে আমি করছি অভিশাপ, তোমার দুটি নয়ন অন্ধ হয়ে যাও। মাঝি আমি যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। মাঝি ভাই কোথায় রয়েছে তোমরা? তবে কি সত্যি? পূর্বেই বলেছিল বাবু করোনারি দেখে এত লোক ভালো না, কিন্তু আপনি তো মানলেন না। কিন্তু আমি যে আবেগে পড়ে গেছিলাম মাঝি ভাই, বারবার আমার সুশীলার কথা আমার সম্মুখে ভেসে আসছিল। প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল, আমার হারিয়ে গেছিল বিবেক বুদ্ধি। তার কাছে ক্ষমা চেয়ে নাও বাবু। সত্যই বলেছ, কোন দিকে রয়েছে সে বলো না মাঝি ভাই। এইতে বলেছিলাম ছেড়ে দেন ওদের সাথ। গো মা, নারী জাতি সত্যই মা হয় গো, তুমিও তো মা। গো মা, তুমি কি পারো না আমায় ক্ষমা করে দিতে? ক্ষমা? আমি যে আবেগে পড়ে গেছিলাম মা গো। তুমি জানো না মামা, তোমার যাব এই বয়সে নারী নির্যাতন মানায় না। এই বয়সে তুমি যদি ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্মচর্য পালন করাই হচ্ছে সকলে তপস্যার মূল মেরুদণ্ড। কিন্তু
কিন্তু তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো। আমি অন্যায় করেছি। এই অন্যায়ের যে কোনো ক্ষমা নেই, এই অন্যায়ের যে কোনো ক্ষমা নেই। মা, তুমি না মা, তুমি না নারী জাতি। সন্তানরা তো কটু কথা বলতেই পারে, সন্তান সন্ততি কুসন্তান কোন সন্ততি হতে পারে মা, কিন্তু মাতা কখনো কি মাতা হতে পারে না, পারে না, পারে না। সত্যি বলেছ, আমরা যে মায়ের যা তাই আমি যখন তোমাকে আমি সাপ করেছি, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, কোথায় বলেছে ক্ষমা করা হচ্ছে আরেকটি ধর্ম। কেউ যদি ভুল করে থাকে আর সে যদি ক্ষমা চায়, তবে কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। তবে যেই ভুল করেছো আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে একটি শর্তে। এমন কি শর্ত বলো মা? তোমার নেওয়া দৃষ্টি ফিরিয়ে দেব, কিন্তু তোমার ডেঙ্গাগুলোকে আমি ভালো জয় করে দিলাম। মা, যতদিন আমি স্বামী দেবতাকে ফিরে পাবো না, যতদিন আমি আসবো না, ততদিন তুমি তোমার মাঝি মাল্লাকে নিয়ে, মাঝি মাল্লাকে নিয়ে এখানেই থাকতে হবে। তাই হবে মা, তাই হবে, কিন্তু ফিরিয়ে দাও আমার দৃষ্টি শক্তি। দৃষ্টি থাকতে যে আমি চারিদিকে অন্ধকার দেখছি মা। মামা, তাই হবে বাবা। জয় বাবুর সাথে কি দেবী, বাবা। কখনো দেখে মনে হয় তুমি দেবী, কখনো দেখে মনে হয় মানবী। আমায় ক্ষমা করো বাবা গো, তুমি যেই পাপ করেছো, তোমার পাপ মোচন হবে, তুমি এইভাবে নয় গো মামা। এই ঘাট থেকে তুমি অন্নহীনকে অন্ন দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, বস্ত্র দেব, তোমার পাপ মোচন হবে মামা। তাই হবে মা, তাই হবে মামা। তবে একটি কথা বলবো মা। বলো না মামা। আমার নেই কোনো সন্তান, নেই কোনো সন্ততি মামা। তুমি যতবার বাবা বাবা বলে ডাকো, ততদিন আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যায় মা। তাই তো বলি মা, আর একাকৃত তোমায় ভাসতে দেব না। তোমাকে আমি মন্দিরে বসে পুজো করবো, চলো মা আমার শঙ্করপুরে। কিন্তু বাবা, আমি যে বড় অভাগিনী জনম দক্ষিণী নারী গো, পারিনি আমি সংসার ধর্ম পালন করতে। নারী কুলে জন্ম নিয়ে আমি জানতে পারলাম না স্বামী কি জিনিস। একটা দেশে যদি আমার স্বামীকে নিয়ে সুখের সংসার করতাম, আমি পারিনি গো বাবা, আমি যে পারিনি। আর তোমায় কাঁদতে হবে না মা, আর তোমায় কাঁদতে হবে না। চলো, তোমার যে রয়েছে মামিমা, শুধু কন্যার পুত্রে লালায়িত। চলো না, চলো না মা, চলো না, তুমি আমার শঙ্করপুরে আমার কন্যা হয়ে থাকবে। তুমি ঈশ্বরের কাছে কামনা করো, আমি যদি ফিরে পাই সাকাশিত, অবশ্যই অবশ্যই এই ডিঙ্গাগুলো উদ্ধার করে তোমাকে সঙ্গে নিয়ে আমি ফিরে যাব সেই জগমগ্ন গতি। আমি আশীর্বাদ করো মামা। মাঝি ভাই, মাঝি ভাই, এ অন্য কেউ নয়, এ হচ্ছে আমার ভাগ্নে বউ। আজ যখন তার স্বামীর প্রতি নিষ্ঠা ভক্তি রেখেছে, আমরা সকলে মিলে আশীর্বাদ করব। যে উদ্দেশ্যে রওনা দিয়েছে তার মনে আমি চলে গেলে বৌমা, পাশানির বুকে লেখো না
ওগো মামা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। বিদায়ের আগে ওগো মামা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। আমি চলে গেলে পাষাণের বুকে লেখো না আমার নাম, বিদায়ের আগে ওগো মামা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। মামা তো ছিলাম সুখে বাসরে, অনুলে ঘিরিল মামা আমাদের। আমার যে সব শেষ হয়ে গেছে গো, আমার যে সব শেষ হয়ে গেছে। আমি তো ছিলাম সুখের বাসরে, অনুলে ঘিরিল মামা আমাদের। আমার এই দেখা বুঝি হলো সে দেখা, আমার এই দেখা বুঝি হলো সে দেখা। মামা ভুলো না আমার নাম, বিদায়ের আগে ওগো মামা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। আমি চলে গেলে পাষাণের বুকে লেখো না আমার নাম, বিদায়ের আগে ওগো মামা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে